আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কালকে ইংরেজি পরীক্ষা আছে। তোমাদের গ্রামার যে পোরশন থাকবে, অর্থাৎ পার্ট এ এবং বি যে পার্টটা থাকবে, সেখানে লেখা আছে প্রশ্ন থাকবে হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে। পার্ট অফ স্পিচ নিয়ে প্রশ্ন প্রত্যেকবারই থাকে, ওয়ার্ড ফরমেশনও থাকে। এখন এই পার্টস অফ স্পিচ বলতে দুইভাবে আসতে পারে। একটা সেন্টেন্স লিখে বলতে পারে, নিচে ডাক টেনে বললো যে এই সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডটা কি, ভার্ব হবে না অ্যাডভার্ব হবে না প্রিপোজিশন হবে, এটা তোমাকে বের করতে বলতে হতে পারে। অথবা তোমাকে এরকম দিয়ে বলবে, যেমন বিউটি আছে, তারপরে হ্যাপেন আছে, এরকম দিয়ে বললে এটা কি হবে। যেমন এটা আমরা জানি হচ্ছে ভার্ব, জানি বিউটিটা আমরা জানি নাউন। ঠিক এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে, দিয়ে বলতে পারে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ লেখো। এরপরে আসতে পারে অড ফরমেশন। অড ফরমেশন জানো যে সাফিক্স প্রিফিক্স বসিয়ে, যেমন ধরো লেখা আছে অ্যাক্ট, এসি অ্যাক্ট, অ্যাক্ট। এখন তোমাকে বললো এটাকে নাউন করে নাও, তাই তুমি কি করলা, TION যখন দিলা, ION দিলা, তখন অ্যাকশন হয়ে গেল। ঠিক এইভাবে তোমাকে কি করতে হবে, ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে, অড ফরমেশন করতে হবে, গঠন করতে হবে। স্টাডি অফ ভার্বস, তার মানে ভার্বের যে ভাগগুলো আছে, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্বস, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, সেই ভার্বটা নিয়ে স্টাডি করতে হবে। সেখান থেকে কিছু মার্কস থাকবে। ওভারঅল প্রত্যেকটা অপশান থেকে, ধর এখান থেকে যদি 3 মার্কস থাকে, এখানে যদি 3 মার্কস থাকে, এখানে যদি 3 মার্কস থাকে, তারপরে কম্পোনেন্ট অফ সাবজেক্ট। তো এই ধরনের প্রশ্ন, যেমন WS কোয়েশ্চান, এটা থাকবেই হয়তো WS কোয়েশ্চান। কারণ একটা সেন্টেন্স দিয়ে বলবে যে ধরো হি ইজ রহিম, তাহলে এখন এখান থেকে হি ইজ রহিম যে বললা, তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে, WS কোয়েশ্চান তোমাকে তৈরি করতে হবে। সেটা হু দিয়ে হোক, কি হোয়াট দিয়ে হোক, কী দিয়ে হবে, তোমরা ভালো জানো। তো এই সম্পর্কিত কিছু প্রশ্ন কিন্তু থাকবে। এছাড়া আমরা জানি যে সিভি পার্টটা যে আছে, সেখানে কিছু আছে। তো আমরা এখান থেকে লেটার অপশান ধরছি, যে লেটার থেকে থাকতে পারে, অথবা অ্যাপ্লিকেশান থেকেও থাকতে পারে, অ্যাপ্লিকেশান থাকতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায়বারই পরীক্ষায় থাকে, এবং এখান থেকে প্যারাগ্রাফ থাকে, এবং প্যারাগ্রাফটার প্যারা নিয়ে কিছু নাই, মানে প্যারাগ্রাফটা নিয়ে তোমরা প্যারা নিও না, ন্যাচারাল সম্পর্কে কোনো একটা ন্যাচারাল বিষয় নিয়ে হয়তো আসছে বা আসতে পারে আর কি। এবং ডায়লগ হচ্ছে দুই বন্ধুর মধ্যে ইংলিশের গুরুত্ব নিয়ে আলোচনা করা, কিংবা কারিগরি শিক্ষা নিয়ে একটা ডায়লগ লেখা। তারপরে হতে পারে যে তুমি কারিগরি শিক্ষা শেষ করার পর তুমি কী করতে চাও, এটা নিয়ে ডায়লগ হতে পারে। একটা বুক ফেয়ার নিয়ে ডায়লগ হতে পারে, বর্তমান পরিস্থিতি নিয়ে, ছাত্র রাজনীতি নিয়ে হতে পারে, বা বর্তমান বাংলাদেশের সম্পর্কে কোনো ডায়লগ হতে পারে। এই ধরনের একটা ডায়লগ থাকতে পারে। তো আমরা একটু খেয়াল করি আবারও, পার্টস অফ স্পিচ, ওয়ার্ড ফরমেশন, স্টাডি অফ ভার্বস, কম্পোনেন্টস অফ সাবজেক্ট, এবং WS কোয়েশ্চেন, এগুলো সবগুলো মিলে হয়তো 3টা বা 4টা, 3 4 12 মার্কস, 4টা থাকবে, সেখানে 3 4 12 মার্কস তুমি ক্যারি করবে এখান থেকে। এবং এখানে এই যে অংশটা আছে লেটার, প্যারাগ্রাফ এবং ডায়লগ, এখান থেকে কিন্তু 8 মার্কস তোমরা ক্যারি করতে পারবে। মোট হচ্ছে 20 মার্কের প্রশ্ন তোমাকে এখানে অ্যান্সার করতে হবে। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি কিছু মূল আলোচনায়। এখন তোমরা দেখো, এই যে চ্যাপ্টার 1, আমার কিন্তু এটা পুরাতন বই 110, তোমাদের নতুন বই যায় না কি হয়েছে। তো এই চ্যাপ্টার 1 বলতে পার্টস অফ স্পিচ যে আছে, তোমরা জানো যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলো তোমরা সবাই জানো, বোঝো, আমি এগুলো আলোচনা করব না। শুধু চলে যাচ্ছি টাইপ 1 এবং টাইপ 2 নিয়ে আলোচনা করার জন্য যাচ্ছি। দেখো একটু খেয়াল করো, টাইপ 1 এভাবে প্রশ্ন হতে পারে যে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টস অফ স্পিচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখান থেকে তুমি ধরো বিউটি আছে, হ্যাপি আছে, হ্যাপেন আছে। তো তোমাকে বিউটিটা কি হতে পারে, বিউটি নাউন। হ্যাপিটা কি হতে পারে, হ্যাপি অ্যাডজেক্টিভ হয়ে সাধারণত, যে আই এম ভেরি হ্যাপি, এই ধরনের অ্যাডজেক্টিভ হতে পারে। এখানে হ্যাপেনটা কিন্তু ভার্ব। তো তোমাকে ম্যাক্সিমাম আমাদের এই পলিটেকনিক পরীক্ষাগুলোতে এই বিউটি আসছে, হ্যাপেন আসছে, ধরনের প্রশ্নগুলো মাঝে মাঝে আসে। এরপরে যেমন ধরো ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউট, এটা কিন্তু নাউন। লাভ কিন্তু ভার্ব। বিউটিফুল তোমরা জানো যে শেষে গিয়ে আছে, ফুল আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তারপরে এই যে অনেস্ট আছে, এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দেয়। অনেস্টটা কী বলতো, এটা অ্যাডজেক্টিভ। তো এগুলো যেগুলো মোটামুটি আসে, যেমন হ্যাপিনেস পরীক্ষা অনেকবার আসে, আমার দেখা মতে হ্যাপিনেস অনেকবার আসছে। তারপরে এখান থেকে ক্লেভার আসছে অনেকবার। তো হ্যাপিনেসটা হচ্ছে মূলত নাউন, ক্লেভারটা অ্যাডজেক্টিভ, এটা তোমরা নিশ্চয়ই পারো। তারপরে ধরো এখান থেকে অনেস্টি কিন্তু অনেকবার আসে, অনেস্টি হচ্ছে মূলত নাউন। স্লোলি সবাই পারে, জন্য এটা দেবে না।
এরপরে দেখো আছে যে বিউটিটা আছে, খেয়াল করে দেখো বিউটি যেটা বলছে একটু আগে, বিউটিটা কিন্তু নাউন। তারপরে এখানে ওয়াইজ আছে, ওয়াইজটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। হি ইজ ভেরি ওয়াইজ, সে, অথবা শি ইজ ওয়াইজ গার্ল, হি ইজ ওয়াইজ ম্যান। তো ম্যানের আগে যখন ওয়াইজ বলবেন কী হবে, মূলত এটা অ্যাডজেক্টিভ ব্যবহার হবে। এরপরে দেখো লিটল আছে, এগুলো কিন্তু একটু পড়ে নিবা একবার। এটা যারা মোটামুটি পারে, ইংলিশটা বোঝে, তারা এগুলো কিন্তু একবার করে পড়লে কিন্তু তোমরা পারবা। এরপরে টাইপ 2 কী হতে পারে একটু দেখি। টাইপ বি কী হতে পারে বলছে, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, যেমন আই স এ স টু দ্য সমিল। আই স আমি দেখলাম, এ স একটি করাত দেখলাম, টু দ্য সমিল আমি সমিলে একটা করাত দেখলাম। তাহলে আই সটা মূলত ভার্ব, এ স কী দেখলাম, একটা স দেখলাম, স মানে কিছু দেখলাম, কিছু দেখা মানে এটা নাউন। টু দি সমিল কোথায় দেখলাম, মিলে গিয়ে দেখলাম, কোন মিলে দেখলাম, সমিলে দেখলাম, এই জন্য সটা কিন্তু অ্যাডজেক্টিভ। কী মিল, সমিল। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এভাবে থাকতে পারে, অথবা থাকতে পারে দ্য রাইটার ওয়াজ লিভিং ইন প্যারিস। এখানে লিভিং বোঝাই যাচ্ছে, লিভিংটা কি ভার্ব, ওয়াজের পরে আছে ভার্ব, আর রাইটারটা হচ্ছে এখানে দ্য রাইটার যেহেতু নাউন, হ্যাঁ নাউন। এখানে বলছে কি, আর যদি প্যারিস থাকছে দ্য নাউন হবেই, প্যারিসে দাগ দেয়নি অবশ্য, নাউন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাভাবে আসতে পারে। আমাদের বিগত প্রশ্নগুলো যেগুলো এসেছে, আমি কিছু নমুনা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার কাছে এই মুহূর্তে প্রশ্নটা নাই, আমাদের কোচিংয়ে আছে। তো আমি এমনিতে তোমাদের ছবি দিয়ে দেবনি। তো এটা গেলে আমাদের হচ্ছে ভার্বের পার্টস অফ স্পিচ বিষয়টা। এখন দেখো ওয়ার্ড ফরমেশন, এই যে ওয়ার্ড ফরমেশন আছে চ্যাপ্টার 2-এ কিন্তু। তো চ্যাপ্টার 2 ওয়ার্ড ফরমেশন আছে, সেখান থেকে আমাদের ধরো দিয়ে দিল যে ধরো একটা একটা শব্দ আছে, তুমি এখান থেকে তোমাকে বলছে যে একটা শব্দ তৈরি করো। অর্থাৎ সেটা ভার্ব বা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, কিভাবে তুমি তৈরি করবা, ঠিক আছে। যেমন ফেম মানে সুনাম, এখান থেকে ডিফেম দিয়ে কিন্তু দুর্নাম, ডিফেম করলে কী হবে, দুর্নাম। সেটা কি হতে পারে, যে দুর্নাম মূলত এখানে কী হবে, যে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে। তো এরকম করে কিন্তু চেঞ্জ হতে পারে, অর্থাৎ তোমাকে চেঞ্জ করা লাগতে পারে। যেমন একটু আগে বললাম, আমাদের বিগত সালের প্রশ্ন কিন্তু একটা আসছিল, বিগত মিডটার্ম পরীক্ষায় আসছিল হচ্ছে অ্যাক্ট। এই অ্যাক্টটা আছে মূলত ধরো তোমার ভার্ব আকারে আছে। তো এখন এখান থেকে আই ও এন লাগালে কী হবে, অ্যাকশান হয়ে যাবে কিন্তু নাউন। তো আমি একটু দেখি কীভাবে পরের পার্ট, স্টাডি অফ ভার্বস। দেখো এই পার্টে চলে যায় স্টাডি অফ ভার্বস, যেটা কিন্তু আসার সম্ভাবনা আছে। এখান থেকে কিছু প্রশ্ন হতে পারে, যে ধরো ফিনিট ভার্ব নন ফিনিট ভার্বটা তোমাকে বের করতে হতে পারে। যেমন সেন্টেন্সের ক্ষেত্রে বলছে যে ক্রিয়াকাজ শেষ হয়ে যায় তাকে ফিনিট ভার্ব বলে, আমরা জানি এগুলো। হি ড্রিঙ্কস ওয়াটার, হি রাইটস লেটার, এগুলো কি মূলত, এগুলো ফিনিট ভার্বের কাজ। ফাইনাইটে অনেকে বলে, ফাইনাইটে বলে কি ফিনিটে বলে। তাহলে হি ড্রিঙ্কস ওয়াটার, সে পানি পান করে, বাক্যটা কিন্তু ক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে বোঝাচ্ছে, এক্ষেত্রে কি বলছি, ফিনিট ভার্ব, ঠিক আছে। আর এখানে দেখো নন ফিনিট ভার্ব কেমন বলছে, যে হি গোস টু প্লে, সে খেলতে যায়। তাহলে এখানে সে যায় কিন্তু আছে, কিন্তু কি বলছে, খেলতে, এই টু প্লেটা কিন্তু মূলত কমপ্লিট করতে পারে না, খেলা করতে। তাহলে এখানে কিন্তু এটা নন ফিনিট ভার্ব হিসেবে ব্যবহার হবে। যেমন দে ওয়েন্ট, তারা গেল, কোথায় গেল বলছে, টু সি হিম, তাকে দেখতে গেল। তাহলে টু সিটা হচ্ছে এখানে নন ফিনিট ভার্ব। আশা করি বুঝতে পেরেছ। এখানে প্রশ্নগুলো কিন্তু থাকার সম্ভাবনা আছে। এরপরে চ্যাপ্টার, তোমরা এখান থেকে আরেকটা অংশ দেখো, চ্যাপ্টার 5 বলছে। চ্যাপ্টার 5-এ কি আছে, কম্পোনেন্টস অফ সেন্টেন্সেস, যেখানে সাবজেক্ট, অবজেক্ট এবং অ্যাপোজিটিভ এবং মডিফায়ার্স থাকে। তো এখানে কি বলছে, যেমন সাবজেক্ট, যেমন হি গোস টু দ্য কলেজ, সে কলেজে যায়, এখানে হিটাই মূলত কি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তারপরে কি বলছে, দে প্লে ক্রিকেট, দেটা কিন্তু সাবজেক্ট। এরকম করে কিছু অংশ আছে, যেমন প্রেডিকেটের অংশ আছে, ট্রানজিটিভ ভার্বস, যেমন সোহান ডাজ দ্য ওয়ার্ক, সোহান ডাজ দ্য ওয়ার্ক, সোহান কাজটি করে। তাহলে এখানে ডাজটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব, সকর্মক্রিয়া। সকর্মক্রিয়া বলতে তোমরা জানো নিশ্চয়ই, যার অবজেক্ট আছে সেটাকে বলা হবে সকর্মক্রিয়া। এখন এরপরে ইনট্রানজিটিভ ভার্বস আছে, যেখানে কি লাগে না, অকর্মক্রিয়া, যাকে কিনে অবজেক্ট দরকার হয় না, সে হাসে, কিন্তু মানে কোনো অবজেক্ট কিন্তু প্রয়োজন হচ্ছে না, তাহলে এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। তো এভাবে প্রশ্ন আসতে পারে যে এই সেন্টেন্সে এটা কোন ধরনের ভার্বস, এরকম 3-4টা সেন্টেন্স তুলে দিতে পারে কিন্তু। এরপরে আমাদের আছে হচ্ছে WS কোশ্চেন। তোমরা নিশ্চয়ই জানো WS কোশ্চেনটা কীভাবে হতে পারে চ্যাপ্টার 6-এর মধ্যে।
চ্যাপ্টার 6-এর মধ্যে আছে WH কোশ্চেন। অ্যান্ড WH কোশ্চেন বলতে তোমরা নিশ্চয়ই জানো যে কয়েকটা সেন্টেন্স তুলে দিবে তোমাদের সামনে, কয়েকটা সেন্টেন্স তোমাদের তুলে দিবে। যেমন ধর এখানে আমি একটা আলোচনা করছি, এটা যেমন ধরো উই লিভ ইন বাংলাদেশ। এখন এটা দিয়ে তোমাকে বলবে এখান থেকে কী বের করতে হবে, WH কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে কি, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো বা তোমরা কোথায় বাস করো। উই লিভ ইন বাংলাদেশ। আই মেট হিম অন দ্য ওয়ে, আমি তার সঙ্গে রাস্তায় দেখা করেছিলাম। তাহলে আই মেট হিম, আমি দেখা করেছিলাম অন দ্য ওয়ে, রাস্তায় দেখা করেছিলাম। কোথায় দেখা করেছিলাম, হোয়ার ডিড ইউ মিট হিম, এটা কিন্তু পাস্ট টেন্স, মেটটা পাস্ট টেন্স। হ্যাঁ, তাহলে যেহেতু পাস্ট টেন্স তাহলে কী হবে, হোয়ার ডিড ইউ মিট হিম। এরকম করে কিন্তু প্রশ্ন আসবে। এখন আমি বলছি যে এটাই আসবে তা না, ঠিক, এটা আসতে পারে, এটা আসতে পারে, এটা আসতে পারে। দ্যাট মিনস WH কোয়েশ্চেনটা তৈরি করে আসবে কিন্তু। তাহলে আমাদের গ্রামার পার্ট কিন্তু শেষ হয়ে গেলো। গ্রামার পার্টে কয়টা আছে মূলত, 6টা বা 4টা অংশ থাকতে পারে। মূলত আমি 5টা দেখালাম, 4টা অংশ থাকতে পারে, 3 4 12 মার্ক। এরপরে আমাদের চলে যাচ্ছি পরবর্তী যে অংশটা আসছে সেটা হচ্ছে লেটার, ফর্মাল লেটার। ফর্মাল লেটার বলতে এখানে অ্যাপ্লিকেশন বোঝানো হচ্ছে। যেমন এখানে একটা প্রশ্ন আছে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন প্রিন্সিপাল টু এর ইনস্টিটিউট সিকিং পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। তো তোমরা স্টাডি ট্যুরে যাবা বা একটা পিকনিকে যাবা, যে এটার সম্পর্কে প্রিন্সিপালকে লিখতে হতে পারে, এই ধরনের প্রশ্ন হতে পারে। তো বেশিরভাগ সময় দেখা যায় যে এই ধরনের প্রশ্নগুলাই বেশি থাকে। তারপরে আরও কিছু প্রশ্ন হতে পারে, যেমন কলেজ ক্যান্টিন খোলা হতে পারে, বা তোমাদের যে হোস্টেল বন্ধ আছে সেই হোস্টেল খোলা বিষয়ে আলোচনা হতে পারে, প্রশ্ন মানে একটা অ্যাপ্লিকেশান হতে পারে। ঠিক এই ধরনের একটা অ্যাপ্লিকেশান কিন্তু থাকবে তোমাদের। এরপরে তোমাদের অংশ থাকবে হচ্ছে, অথবা হতে পারে এই যে সিভি পার্টের, ধরো তুমি সিভি পার্টের যে তোমার কি আছে এখানে, যেমন বলছে এক্সিকিউটিভ ম্যানেজার, এরকম পোস্ট হতে পারে। অথবা তুমি একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে আবেদন করবা চাকরিতে, সেক্ষেত্রে তোমার কারিকুলাম ভাইটা বা সিভি তৈরি করা লাগতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু থাকতে পারে। এখন তোমাদের এটা জানি না পড়িয়েছে কিনা, তবে তোমরা অ্যাপ্লিকেশনটা পড়ে নিও। এটা আপাতত একটু দেখে রাখো, প্রশ্ন হলেও সিভি থেকে একটা হতেও পারে কিন্তু। এখন প্যারাগ্রাফ যে পার্টটা আছে, প্যারাগ্রাফ পার্ট কিন্তু যেমন টি প্লান্টেশন আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আসতে পারে। এছাড়া আসতে পারে, যেমন খুব বেশি কঠিন করে নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। তো ওইটা ট্রি প্লান্টেশন ভালো করে পড়বা। পাশাপাশি তোমরা পড়তে পারো ট্রাফিক জ্যামটা, আবার একটু দেখতে পারো। পাশাপাশি এখানে কিছু বিষয় আছে, যেমন ধরো এনভায়রনমেন্টাল পলিউশন আছে, ওয়াটার পলিউশন আছে। এগুলো যারা আগে পড়ছো তারা কিন্তু পারবা আশা করি। তারপরে তোমার হচ্ছে এয়ার পলিউশন হতে পারে, গ্লোবাল ওয়ার্মিং হতে পারে। তো আমার কাছে মনে হয় ট্রি প্লান্টেশনটা একটু ভালো করে পড়তে হবে, আর হচ্ছে ওয়াটার পলিউশন বা এনভায়রনমেন্টাল পলিউশনটা একটু ভালো করে পড়া উচিত। তারপরে নেসেসিটি অফ টেকনিক্যাল এডুকেশনটা একটু পড়ে রাখতে পারো। তো ঠিক আছে, মোটামুটি এগুলো একটু দেখবা। আর হচ্ছে বাকি যে পার্টটা আছে তোমাদের ডায়লগ পার্টটা আছে, ডায়লগটা সাধারণত বন্ধুর সাথে কথা বলা এই টাইপের প্রশ্ন হতে পারে। যেমন ধরো তুমি সামার ভ্যাকেশনে কী করতে চাও, এই একটা আলোচনা হতে পারে। পাশাপাশি হতে পারে তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য একটা আলোচনা হতে পারে, সংলাপ হতে পারে। এটাও আমাদের মিড টার্মে অনেকবার এসেছে কিন্তু প্রশ্নগুলো। ঠিক আছে, তো আর তেমন কোনো প্রশ্ন মনে করছি না। তোমরা আপাতত এগুলোই ঠিক মতো একটু পড়ো, অথবা ইম্পর্টেন্স অফ ইংলিশ, ইম্পর্টেন্স অফ তোমার যাকে বলি আমরা টেকনিক্যাল এডুকেশান, এটা নিয়ে আলোচনা কিন্তু বন্ধুদের মধ্যে কিন্তু হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।